নমস্কার বন্ধুরা, পুরাণ প্রবাহে আপনাদের স্বাগতম। আগের পর্বে আপনারা দেখেছিলেন রাজা পৃথুর গল্প, যিনি এক মৃতপ্রায় পৃথিবীর বুকে অন্ন ফিরিয়ে এনেছিলেন। কিন্তু আজ এক রাজাকে বাঁচাতে হবে গোটা ভবিষ্যৎ পৃথিবীকে। কারণ সামনে ধেয়ে আসছে এমন এক মহাপ্রলয়, যার জলোচ্ছ্বাসে মুছে যাবে দিগন্ত, তলিয়ে যাবে সমস্ত অহংকার, হারিয়ে যাবে জীবনের শেষ বীজটুকুও। আর সেই ভয়ঙ্কর সর্বনাশ ঠেকাতে স্বয়ং বিষ্ণু এলেন, কিন্তু কোনো চক্র হাতে নয়, কোনো দেবদূতের বেশেও নয়। তিনি এলেন এক কাঁপতে থাকা অসহায় ক্ষুদ্র মাছের রূপে। একবার ভেবে দেখুন তো, আপনার হাতের তালুতে যদি একটি ছোট্ট মাছ এসে কাঁদতে কাঁদতে বলে, আমাকে বাঁচান, আপনি কি ঘুণাক্ষরেও বুঝতে পারবেন ওই সামান্য মাছের শরীরের ভেতরেই লুকিয়ে আছে মহাপ্রলয়ের একমাত্র নাবিক? রাজা সত্যব্রতও পারেননি। তিনি ভেবেছিলেন এ নেহাতি এক সাধারণ মাছ, কিন্তু তিনি জানতেন না তার ওই এক অঞ্জলি জলেই সেদিন আশ্রয় নিয়েছিল গোটা পৃথিবীর ভবিষ্যৎ। সেই সামান্য দয়ার হাত ধরেই সেদিন খুলে গিয়েছিল মহাকালের এক বিশাল দরজা। পুরাণের গল্প আমরা সবাই শুনেছি, কিন্তু আজ যদি নতুন আলোয় দেখেন তবে বুঝবেন কখনো কখনো পৃথিবীর সবচেয়ে বড় রক্ষা কবচ এসে দাঁড়ায় সবচেয়ে ছোট রূপে। কিন্তু এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় রহস্যটা। বিষ্ণু হঠাৎ মাছ হলেন কেন? শুধু কি এক রাজাকে বাঁচাতে, নাকি প্রলয় থেকে পালাতে? না, এই কাহিনীর গভীরে লুকিয়ে আছে পৃথিবীর পুনর্জন্মের এক বিরাট গুপ্তবিদ্যা, পরম জ্ঞানের রক্ষা, আর এমন এক মানুষের নির্বাচন যিনি ধ্বংসের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আগামীকে বহন করবেন। চলুন ফিরে যাই সেই প্রাচীন নদীর ধারে, ঠিক সেই মুহূর্তে যখন সবকিছু শুরু হয়েছিল মাত্র এক অঞ্জলি জল থেকে। পর্ব 1, নদীর ধারে এক তপস্বী রাজা। এই কাহিনীর কেন্দ্রে আছেন এক অদ্ভুত রাজা, সত্যব্রত। তিনি শুধু দ্রাবিড় দেশের অধিপতি ছিলেন না, তিনি ছিলেন এক চরম সত্যের সন্ধানী। তার আসল পরিচয় তার রাজকীয় ক্ষমতায় নয়, লুকিয়েছিল তার অবিশ্বাস্য সংযমে। রাজপ্রাসাদের সমস্ত বিলাসিতা ছেড়ে কৃতমালা নদীর তীরে তিনি করছিলেন এক কঠিন তপস্যা, জলাহার ব্রত, অর্থাৎ দিনের পর দিন অন্ন ত্যাগ করে কেবল নদীর জল পান করে বেঁচে থাকা। কিন্তু কেন এই কঠোর ব্রত? কারণ তিনি শুধু তার রাজ্য রক্ষা করতে চাননি, তিনি খুঁজছিলেন মহাবিশ্বের সেই পরম সত্যকে। এখানে আপনাদের একটা ছোট্ট কিন্তু গভীর জিনিস বুঝতে হবে, যাকে পুরাণে বলা হয় মনবন্তর। সৃষ্টির এই বিশাল সময়চক্রে এক একজন মনুর অধীনে মানব সমাজের নিয়ম ও জীবনযাত্রা আবর্তিত হয়। এই দীর্ঘ কালপর্বই হল এক একটি মনবন্তর। সত্যব্রতের এই গল্প যখন ঘটছে তখন চলছে চাক্ষুষ মনোযুগ। আর কে জানত এই তপস্যার আড়ালেই ঘনিয়ে আসছে এক ভয়ঙ্কর ভবিষ্যৎ। এই সত্যব্রতকেই যে হতে হবে আগামী পৃথিবীর রক্ষাকর্তা, যাকে আমরা ভবিষ্যতে চিনব বৈবস্বত মনু নামে। কিন্তু সেই মহান পরিচয় পৌঁছানোর আগে মহাকাল তার জন্য এমন এক পরীক্ষার জাল বিছিয়ে রেখেছিল, যার কথা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। সেদিনও তিনি নদীর শান্ত জলে নেমেছিলেন। দেবতাকে অর্ঘ্য দেওয়ার জন্য 2 হাত জোড় করে যেই তিনি অঞ্জলি ভরে জল তুলেছেন, ঠিক তখনই তার হাতের ওই সামান্য জলের ভেতর অদ্ভুতভাবে নড়ে উঠল কিছু একটা অতি ক্ষুদ্র অসহায় মাছ, এত ছোট, এত দুর্বল, যেন নদীর সামান্য স্রোতেও তার প্রাণ বেরিয়ে যাবে। পর্ব 2, আশ্রয় প্রার্থী সেই ক্ষুদ্র প্রাণ। হাতের অঞ্জলিতে জল ভর্তি সেই ক্ষুদ্র মাছটিকে দেখে রাজা সত্যব্রত আবার নদীতেই ছেড়ে দিতে যাচ্ছিলেন, কিন্তু ঠিক তখনই মাছটি মানুষের স্বরে এক অদ্ভুত কাতর আর্তনাদে বলে উঠল, রাজন, আমাকে এই জলে ফেলবেন না, ওই বড় মাছেরা আমাকে গিলে ফেলবে, দয়া করে আমাকে রক্ষা করুন। সত্যব্রত তাকে ফিরিয়ে দিতে পারলেন না। তিনি পরম যত্নে সেই কাঁপতে থাকা ক্ষুদ্র মাছটিকে তুলে এনে রাখলেন একটি জল ভরা কলসির মধ্যে। আর এখানেই লুকিয়ে আছে মৎস্য কাহিনীর প্রথম গোপন সুর। কারণ মহাকাল যখন কোনো মহাবিপর্যয় বা প্রলয় নামিয়ে আনার প্রস্তুতি নেয়, তার ঠিক আগেই সে একটা ছোট্ট পরীক্ষা নেয়। সে জানতে চায়, তুমি কি ক্ষুদ্রকে রক্ষা করবে? তুমি তুচ্ছকে অবহেলা করবে না? একটি ছোট্ট মাছ আর সত্যব্রতের এক নিঃশব্দ দয়া। তিনি তখনও জানতেন না, যাকে সেদিন আশ্রয় দিয়েছিলেন মহাপ্রলয়ের সেই ভয়ঙ্কর রাতে, সেই হবে তার জীবন নৌকার একমাত্র দিশারি।
রাত পেরোতেই শুরু হলো এক অবিশ্বাস্য রহস্য। ভোরে সত্যব্রত দেখলেন যে ছোট্ট মাছটি গতকাল তার অঞ্জলিতে ছিল, আজ সে কলসিতেই আর ধরছে না, ক্রমশ বড় হচ্ছে। কলসি থেকে কূপ, কূপ থেকে জলাশয়, প্রতিটি নতুন আশ্রয় মুহূর্তে ছোট হয়ে যেতে লাগলো। আর সত্যব্রতের মনে জাগলো এক শীতল প্রশ্ন, এ কি সত্যিই এক সাধারণ মাছ, নাকি ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে কোনো মহাজাগতিক শক্তি? শেষে সত্যব্রত মাছটিকে একটি হ্রদে নিয়ে গেলেন, কিন্তু হ্রদও তাকে ধরে রাখতে পারল না। সত্যব্রত ভাবলেন এবার সাগরই হবে সেই মাছের শেষ আশ্রয়। কিন্তু ঠিক তখনই এলো সবচেয়ে ভয়ঙ্কর মোড়। বিশাল সেই মাছ নিজেই কাতর স্বরে বলল, রাজন, আমাকে সাগরে ফেলবেন না, সেখানে ভয়ঙ্কর জলচররা আমাকে গিলে ফেলবে। আর এই কথাতেই সত্যব্রত বুঝলেন এ কোনো সাধারণ প্রাণী নয়। যে সত্তা মুহূর্তে মুহূর্তে অসীম হয়ে উঠছে, সে কেন আবার ভয় পাবে? কাঁপা কণ্ঠে তিনি প্রশ্ন করলেন, প্রভু, আপনি কে? আপনি কি স্বয়ং নারায়ণ? আর ঠিক সেখান থেকেই খুলতে শুরু করল মহাপ্রলয়ের সেই মহারহস্য। মৎস্য তখন আর সাধারণ মাছ নন, সমুদ্রের বুকে তিনি এক অলৌকিক উপস্থিতি। সত্যব্রত নত হয়ে প্রণাম করে জিজ্ঞেস করলেন, প্রভু, এই রহস্যময় আবির্ভাবের উদ্দেশ্য কি? আর তখনই মৎস্যরূপী ভগবান শোনালেন সেই রক্তহীন করা ভবিষ্যৎবাণী। হে রাজন, আজ থেকে ঠিক 7 দিনের মাথায় নেমে আসবে মহাপ্রলয়। পাহাড়, পর্বত, বনানী সবকিছু অনন্ত জলের গভীরে নিমজ্জিত হবে। পুরনো সৃষ্টি মুছে যাবে, শুরু হবে এক নতুন পৃথিবীর প্রস্তুতি। এখন প্রশ্ন একটাই, হাতে মাত্র 7 দিন, কি করতে হবে? তখন সেই অনন্ত সাগরের পটভূমিতে মৎস্যরূপী ভগবান নির্দেশ দিলেন, প্রলয়ের আগে এক বিশাল নৌকা তোমার সামনে আসবে। তাতে তুলে নিতে হবে এই পৃথিবীর সমস্ত বীজ, সমস্ত ঔষধি, সমস্ত প্রজাতির জীব। সঙ্গে থাকবেন সপ্তর্ষি, এই সৃষ্টির প্রাচীন জ্ঞান, তপস্যা আর সনাতন ঐতিহ্যের ধারক। চারদিকে শুধু ধ্বংসের পূর্বাভাস, অথচ ঈশ্বরের বাণী ধ্বংসের দিকে নয়, সংরক্ষণের দিকে। একটিও বীজ অবহেলা করো না, একটিও ঔষধি ভুলে যেও না, একটিও জ্ঞানধারককে পেছনে ফেলে রেখো না। আর ঠিক সেই মুহূর্ত থেকে সত্যব্রত আর সাধারণ রাজা রইলেন না। সেই ভয়ঙ্কর ধ্বংসলীলার মাঝে তিনি হয়ে উঠলেন আগামী পৃথিবীর একমাত্র রক্ষক। পর্ব 3, এক সিংহ মৎস্য এবং বাসুকির রজ্জু। ভগবানের নির্দেশের পর এলো এক শিহরণ জাগানো শর্ত। যখন চারদিকে শুধু জল আর জল হবে, যখন তোমার নৌকা প্রলয়ের উত্তাল ঢেউয়ে আছড়ে পড়তে থাকবে, তখন সেই নৌকাটিকে আমার শৃঙ্গে শক্ত করে বাঁধতে হবে। আর সেই বাঁধন হবে সাধারণ কোনো দড়িতে নয়, স্বয়ং নাগরাজ বাসুকিকে দড়ির মতো পেঁচিয়ে। একবার দৃশ্যটা কল্পনা করুন, আকাশ ফেটে নামছে ভয়ঙ্কর বর্ষা, দিগন্তের সমস্ত সীমানা অনন্ত জলে হারিয়ে গেছে। সেই কালো উত্তাল জলরাশি ভেদ করে ফুঁড়ে উঠেছে এক বিশাল স্বর্ণময় মৎস্য। তার এক শৃঙ্গে বাসুকি দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা এক নৌকা, ভেতরে থরে থরে সাজানো পৃথিবীর সমস্ত বীজ, ঔষধি, ধ্যানমগ্ন সপ্তর্ষি, আর একজন রাজা যিনি জানেন এই একটিমাত্র নৌকার ভেতরেই লুকিয়ে আছে গোটা আগামী পৃথিবী। কিন্তু এখানেই কাহিনী শেষ নয়, কারণ সবচেয়ে বড় প্রশ্নটা এখনো অনুত্তরিত। সেই অন্তহীন প্রলয় যাত্রায় স্বয়ং ভগবান মৎস্য আসলে কি করলেন? পর্ব 4, 7 দিন পর আকাশ ভেঙে পড়ল, ভগবান মৎস্য অদৃশ্য হয়ে গেলেন, আর রাজা সত্যব্রত শুরু করলেন এক মহাপ্রস্তুতি। তিনি ভগবানের কথা অক্ষরে অক্ষরে বিশ্বাস করলেন, সংগ্রহ করলেন পৃথিবীর প্রতিটি বীজ, প্রতিটি ঔষধি, মনে রাখলেন ভগবানের দেওয়া প্রতিটি নির্দেশ। আর তারপর শুরু হলো এক গভীর নিশ্চল অপেক্ষা। 1 দিন, 2 দিন, 3 দিন, অবশেষে সেই 7ম দিন আকাশের মুখ হঠাৎ করেই বদলে গেল। ঘন কালো ভয়ঙ্কর মেঘ জমতে শুরু করল দিগন্তে। প্রথমে শুরু হলো বৃষ্টি, কিন্তু খুব দ্রুতই তার কোনো সাধারণ বৃষ্টি রইল না। আকাশ যেন ফেটে গিয়ে এক অন্তহীন জলধস হয়ে নেমে এলো পৃথিবীর বুকে। সমুদ্র ফুলে উঠল ভয়ালো রূপে। মুহূর্তের মধ্যে জলে ঢেকে গেল সমস্ত পরিচিত ভূমি, মুছে গেল সমস্ত মানুষের তৈরি চিহ্ন, হারিয়ে গেল সব চেনা পথঘাট। খোদ পৃথিবী যেন নিজেকেই আর চিনতে পারছিল না।
আর ঠিক সেই ভয়ঙ্কর মুহূর্তেই উত্তাল ঢেউ চিড়ে এসে উপস্থিত হলো সেই বিশাল ঐশ্বরিক নৌকা। চারদিকে প্রলয়, সমস্ত পৃথিবী আর্তনাদ ঘটছে। আর সত্যব্রত এক মুহূর্তের জন্যও আতঙ্কিত হলেন না, শুধু তৎপর হলেন। অসীম দৃঢ়তায় একে একে নৌকায় তুললেন সমস্ত বীজ, সমস্ত ঔষধি। সঙ্গে নিলেন জ্ঞান ও স্মৃতির ধারক সেই সপ্তর্ষিকে। প্রলয় এলো ঠিকই, কিন্তু একজন প্রস্তুত মানুষ সেদিন দাঁড়িয়েছিলেন মহাকালের মুখোমুখি। পর্ব 5। প্রলয়ের নৌকায় জেগে লইল আলো। চারদিকে অনন্ত অন্ধকার, ভয়ঙ্কর জলের গর্জন। কিন্তু সেই বিশাল নৌকার ভেতরে একটা অদ্ভুত আলো জ্বলছে। কোনো প্রদীপ নয়, কোনো আগুন নয়। তাহলে কোথা থেকে এলো এই আলো? শাস্ত্র বলছে সেই ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও ধ্যানমগ্ন সপ্তর্ষির অন্তরের তেজ, তাদের আত্মার আলো গোটা নৌকার পথ আলোকিত করে রেখেছিল। যখন বাইরের গোটা বিশ্ব প্রলয় ভেঙে পড়ে, যখন সমস্ত চেনা পথ হারিয়ে যায়, তখন মানুষের ভেতরের এই আলোই একমাত্র পথ দেখায়। আর ঠিক সেই অন্ধকার উত্তাল জলরাশির ভেতর হঠাৎ স্বমহিমায় প্রকাশ পেলেন ভগবান মৎস্য। এবার আর সেই ছোট্ট কাঁপতে থাকা মাছ নন, অসীম জলরাশির বুকে এক বিশাল দীপ্তিমান স্বর্ণময় মহামৎস্য। মাথায় সেই এক শৃঙ্গ, আলো ছড়াচ্ছে প্রলয়ের অন্ধকার ভেদ করে। তাকে দেখার পর প্রলয়ের সেই চরম আতঙ্কও যেন থমকে দাঁড়ালো। মহাকাল নিজেই যেন এক মুহূর্তের জন্য শ্বাস বন্ধ করে রইল। সত্যব্রত এক মুহূর্তও দেরি করলেন না। বাসুকী নাগকে রজ্জুর মতো ব্যবহার করে নৌকোটিকে শক্ত করে বাঁধলেন সেই বিশাল শৃঙ্গে। পুরনো পৃথিবী ভেঙে গুড়িয়ে গেছে, নতুন পৃথিবীর জন্ম এখনো হয়নি। সেই দুই যুগের মাঝখানের ভয়ঙ্কর অন্ধকার সেতুর উপর একা দাঁড়িয়ে আছেন রাজা সত্যব্রত। একটু ভাবুন, এই মুহূর্তে গোটা সৃষ্টি শুধু এই একটি নৌকার ওপর নির্ভর করছে। একটি নৌকা, একজন রাজা আর একজন ঈশ্বর। আর তাকে, তার সেই নৌকাকে প্রলয়ের বুক চিরে সামনে টেনে নিয়ে যাচ্ছেন স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু। কিন্তু এই যাত্রা শুধু বেঁচে থাকার যাত্রা নয়। এই যাত্রায় এমন কিছু ঘটল যা ইতিহাস বদলে দিল। নৌকার বাইরে ধ্বংস, নৌকার ভেতরে সৃষ্টি। সত্যব্রত প্রশ্ন করতে লাগলেন, মৎস্যরূপী ভগবান উত্তর দিতে লাগলেন। সৃষ্টির গভীর তত্ত্ব, ধর্মের সূক্ষ্ম পথ, আত্মার পরিচয়, জীবনের এমন রহস্য যা শুধু শোনা যায় না, অন্তরে ধারণ করতে হয়। কারণ মৎস্য শুধু একটা নৌকা টেনে নিয়ে যাচ্ছেন না, তিনি আগামী যুগের প্রথম মানুষটিকে গড়ে তুলছেন। একজন রাজা প্রলয়ের ভেতরে ধীরে ধীরে হয়ে উঠছেন বৈবস্বত মনু। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, আমরা তো আগে জেনেছি মানব জাতির সূচনা হয়েছিল স্বয়ম্ভুব মনুর হাত ধরে, তাহলে এই বৈবস্বত মনুকে? পুরাণ বলছে সৃষ্টি একটি চক্র, এক একজন মনুর অধীনে চলে এক একটি মন্বন্তর। সেই মন্বন্তর শেষ হলে আসে মহাপ্রলয়। পুরনো সৃষ্টি মুছে যায়, নতুন মনু শুরু করেন নতুন চক্র। স্বয়ম্ভুব মনু ছিলেন প্রথম মনু, সেই প্রথম মন্বন্তরের মানবজাতির পিতা। আর বৈবস্বত মনু হলেন সপ্তম মনু, এই বর্তমান মন্বন্তরের মানবজাতির পিতা। আপনি, আমি, আমরা সকলে এই সত্যব্রতেরই উত্তরাধিকার। বোঝাতে পারলাম তো? চলুন গল্পে ফেরা যাক। সেই নৌকার ভেতরে শুধু জীবনটিকে ছিল না, একটি নতুন যুগের জন্ম হচ্ছিল। জলের ওপরে নয়, ভূমির ওপরে নয়, একজন মানুষের ভেতরে। আর এটাই মৎস্য অবতারের সবচেয়ে গভীর রহস্য। প্রলয় আগে পৃথিবীকে ভাঙে, তারপর ঈশ্বর সেই ভাঙনের ভেতরেই তৈরি করেন নতুন মানুষ। পর্ব 6। প্রলয়ের শেষে নতুন পৃথিবীর প্রথম আলো। কতদিন কেটে গেছে কেউ জানে না। প্রলয়ের রাত কতটা দীর্ঘ তা মাপার কোনো ঘড়ি ছিল না সেই নৌকায়। শুধু ছিল অন্ধকার, জলের গর্জন আর একটি দ্বীপ শিখার মতো টিকে থাকা বিশ্বাস। তারপর একদিন হঠাৎ ঝড় থামল, উত্তাল ঢেউ শান্ত হল, বৃষ্টি থামল। আকাশের সেই ঘন কালো মেঘের চাদর ধীরে ধীরে সরে গেল। আর তার পেছন থেকে যুগ যুগ পরে আবার দেখা দিল সূর্য। সেই সূর্যালোক যখন প্রথমবার প্রলয়ের জলের উপর পড়ল, সেটা ছিল সৃষ্টির ইতিহাসে সবচেয়ে পবিত্র আলো।
এই আলো একটি নতুন দিনের নয়, এই আলো একটি নতুন যুগের। জল নামতে শুরু করল, আর সেই নামতে থাকা জলের মাঝে হঠাৎ দেখা দিল একটি শৃঙ্গ, পর্বতের শৃঙ্গ। প্রলয়ের অতল জলরাশি ভেদ করে মাথা তুলল হিমালয়ের সর্বোচ্চ চূড়া, যাকে পুরাণ বলে নৌবন্ধন শৃঙ্গ। পৃথিবীর শেষ যে মাথা ডোবেনি প্রলয়ের জলে, আর সেখানেই এসে থামল সেই বিশাল ঐশ্বরিক নৌকা। সত্যব্রত নৌকার দরজা খুললেন। প্রথমবার বাইরের আলো এসে পড়ল তার মুখে। একটু থামলেন, একটু শ্বাস নিলেন, তারপর পা রাখলেন নতুন পৃথিবীতে। সেই একটি পদক্ষেপ। সপ্তর্ষিরা একে একে নেমে এলেন। তাদের হাতে সেই সব বীজ, সেই সব ঔষধি, সেই সব জ্ঞান যা প্রলয়ের মধ্যেও বেঁচে ছিল। আর ঠিক সেই মুহূর্তে মৎস্যরূপী ভগবান শেষবারের মতো মুখ খুললেন। রাজন সত্যব্রত, তুমি আর সত্যব্রত নও, আজ থেকে তুমি বৈবস্বত মনু, এই নতুন মানব যুগের পিতা। তোমার বংশ থেকেই জন্ম নেবে এই যুগের সমস্ত মানব জাতি। তোমার ধর্ম, তোমার জ্ঞান, তোমার সত্য এই পৃথিবীর নতুন ভিত্তি হবে। সত্যব্রত নতজানু হলেন। একজন রাজা, যিনি প্রাসাদ ছেড়েছিলেন সত্যের সন্ধানে, আজ সেই সত্য তার কাছে এসে নিজে দাঁড়িয়েছে। নৌকা বেঁচে গেছে, মানুষ বেঁচে গেছে, বীজ বেঁচে গেছে। তাহলে কি সত্যিই সব ঠিক হয়ে গেল? না, কারণ প্রলয়ের সেই গভীরতম অন্ধকারে একটি অপরাধ ঘটে গিয়েছিল। পর্ব ৭। বেদ হারিয়েছিল, জ্ঞান কি হারাবে? হয়গ্রীব নামের এক ভয়ঙ্কর অসুর। এখানে একটু সতর্ক থাকুন, কারণ এই নামটা শুনলে অনেকের মনে বিভ্রান্তি আসতে পারে। হ্যাঁ, বিষ্ণুর একটি অবতারও হয়গ্রীব নামে পরিচিত, ঘোড়ার মাথাযুক্ত সেই দিব্যরূপ, যাকে আমরা জ্ঞান ও বিদ্যার দেবতা হিসেবে পূজা করি। কিন্তু এই গল্পের হয়গ্রীব সম্পূর্ণ আলাদা। এই হয়গ্রীব একজন দানব, অসুর। ঘোড়ার মাথা তার আছে বটে, কিন্তু তার ভেতরে আলো নয়, আছে লোভ। এটাই পুরাণের এক গভীর সত্য। একই রূপ কখনো দিব্য হয়, কখনো দানবীয়। পার্থক্য শুধু ভেতরে। সেই দানব হয়গ্রীব ব্রহ্মার নিদ্রার সুযোগে প্রলয়ের অন্ধকারে চুরি করে নিয়েছিল বেদ। এখানে একটু থামুন। বেদ মানে শুধু কয়েকটা পুরনো শ্লোকের বই নয়। বেদ হলো এই সৃষ্টির আদি জ্ঞান, ধর্মের মূল বোধ, আমাদের অস্তিত্বের প্রথম ভিত্তি। সহজ ভাষায় গোটা মহাবিশ্বের প্রাথমিক সূত্র সংহিতা। সেই বেদ একবার লুপ্ত হয়ে গেলে শুধু একটা গ্রন্থ হারায় না, গোটা ভবিষ্যৎ মানব সভ্যতা তার চিরকালের দিশা হারিয়ে ফেলে। অর্থাৎ নৌকা বাঁচলেও বেদ না বাঁচলে সব বৃথা। কিন্তু স্বয়ং ভগবান থাকতে তা কি সম্ভব? প্রলয়ের সেই ভয়াল জলরাশির ভেতরেই মৎস্যরূপী ভগবান অবতীর্ণ হলেন আরেক রূপে। এবার যোদ্ধা। দানব হয়গ্রীবকে বধ করলেন, বেদ উদ্ধার করলেন। ঘুম থেকে জেগে ওঠা ব্রহ্মার হাতে তুলে দিলেন সৃষ্টির সেই আদি জ্ঞান। নতুন পৃথিবী এখন সম্পূর্ণ। পর্ব ৮। কেন মৎস্য বিষ্ণুর অবতার? প্রথম প্রমাণ, স্বয়ং শাস্ত্রের ঘোষণা। শ্রীমদ্ ভাগবতে একেবারে স্পষ্ট অক্ষরে লেখা আছে, ভগবান নিজেই মৎস্যরূপে অবতীর্ণ হয়ে রাজা সত্যব্রতকে মহাপ্রলয় থেকে রক্ষা করেন এবং বেদ উদ্ধার করেন। পুরাণ নিজেই দ্ব্যর্থহীন কণ্ঠে তার অবতারত্বের সবচেয়ে বড় শংসাপত্র দিচ্ছে। দ্বিতীয় প্রমাণ, তার অলৌকিক আবির্ভাব। কোনো সাধারণ জীবের বৃদ্ধি কি এমন হয়? হাতের সামান্য অঞ্জলির জলে আকস্মিক আবির্ভাব, এক রাতেই কলসি ছাপিয়ে যাওয়া, কয়েক মুহূর্তের মধ্যে কূপ, হ্রদ, সাগরের সমস্ত সীমানা চুরমার করে দেওয়া। এই মহাজাগতিক বৃদ্ধি এই জড় জগতের কোনো নিয়মই মানে না। এটাই প্রমাণ, এ কোনো সাধারণ প্রাণ নয়, এ স্বয়ং ভগবানের অনন্ত লীলা। তৃতীয় এবং সবচেয়ে বড় প্রমাণ, তার কাজের বিশালতা। একটু ভাবুন, মহাপ্রলয়ের আগাম সতর্ক বার্তা। বীজ, ঔষধি, সপ্তর্ষি সবকিছু রক্ষা। প্রলয়ের অন্ধকারে নৌকার দিশারি। সত্যব্রতকে পরম তত্ত্বজ্ঞান, আর প্রলয়ের অতল জল থেকে বেদ উদ্ধার। এটা শুধু একজন রাজাকে বাঁচানো নয়,
এ ছিল সমগ্র সৃষ্টি, জ্ঞান, ধর্ম আর মানবজাতির গোটা ভবিষ্যতের রক্ষা। এই অসীম কাজ একমাত্র পালনকর্তা শ্রীবিষ্ণু ছাড়া আর কারোর পক্ষে সম্ভব। তাই মৎস্য অবতারের এই গল্প শুধু বিস্ময়ের গল্প নয়, এ হলো মহাকালের বুকে দাঁড়িয়ে থাকা এক অনন্ত ভরসার গল্প। পর্ব ৯, আধুনিক মুহূর্ত। হাজার বছর আগের এই গল্প আজও কেন প্রাসঙ্গিক? কারণ প্রলয় শুধু একবার আসেনি, প্রলয় আসে বারবার, প্রতিটি প্রজন্মে, প্রতিটি মানুষের জীবনে। আর প্রতিবার সেই প্রলয়ের আগে একটা ছোট্ট সংকেত আসে। যে সেটা দেখতে পায় এবং প্রস্তুত হয় সে বেঁচে যায়, যে উড়িয়ে দেয় সে ভেসে যায়। সত্যব্রত উড়িয়ে দেননি একটা কাঁপতে থাকা ক্ষুদ্র মাছ আর তার প্রতি এক মুহূর্তের সহানুভূতি। এটুকুই ছিল শুরু, এটুকু থেকেই তৈরি হয়েছিল গোটা আগামী পৃথিবী। আর এখান থেকেই এই কাহিনীর সবচেয়ে বড় আধুনিক শিক্ষা। ঈশ্বর কিন্তু সবসময় বড় পরীক্ষা নেন না, প্রথমে নেন ছোট পরীক্ষা। তুমি কি ক্ষুদ্রকে সম্মান করো, নাকি তুচ্ছকে অবহেলায় ছুড়ে ফেলো? এই একটা প্রশ্নই ঠিক করে দেয় প্রলয়ের রাতে তুমি ডুববে নাকি পার হবে। বন্ধুরা, মৎস্য অবতারের কাহিনী এখানেই সম্পূর্ণ হলো, কিন্তু বিষ্ণুর লীলা এখনো বাকি। প্রলয়ের জল সরতে না সরতেই মহাকালের মঞ্চে শুরু হতে চলেছে আরেক মহাযুদ্ধ। এবার দেবতা আর অসুর, দুই চিরশত্রু একসাথে হাত মেলাবে। একটাই লক্ষ্য, একটাই তৃষ্ণা, এমন কিছু পাওয়ার জন্যে যা পেলে মৃত্যু বলে আর কিচ্ছু থাকে না। কিন্তু সেই অসম্ভব অভিযানের শুরুতেই আসবে এক অকল্পনীয় বিপদ। এমন এক বিপদ যেখানে গোটা অভিযানই ধুলোয় মিশে যাওয়ার মুখে। আর ঠিক সেই মুহূর্তে আবার আসবেন তিনি, এবার ভিন্ন রূপে, ভিন্ন কৌশলে। কখনো হবেন ভার বহনকারী, কখনো হবেন নিরাময়দাতা, আর কখনো এমন এক রূপ ধারণ করবেন যা দেখে স্বর্গের দেবতারাও বিভ্রান্ত হয়ে যাবেন। কে তিনি সেই মুহূর্তে, কি সেই রূপ, সেটা জানতে হলে সাবস্ক্রাইব করতে